ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের অঙ্ক প্রশ্ন 2021 সালের। মোহন একটি কাজ করতে 6 ঘন্টা সময় নেয়, লালটু নেয় 10 ঘন্টা। ওরা একসাথে কাজটি করতে কত সময় নেবে? মোহন কাজটি করতে সময় নেয় কত? টোটাল 6 ঘন্টা। আর লালটু কত সময় নিচ্ছে? 10 ঘন্টা। আমরা এই দুটার লসাগু বের করব কত? 6 আর 30-এর লসাগু অর্থাৎ এলসিএম কত হচ্ছে? 30। 6 আর 10-এর লসাগু হলো 30। তাহলে আমরা এবার বের করে নেব 1 ঘন্টায় কে কত অংশ কাজ করে। দেখো এটা আমরা বের করে নিলাম টোটাল কাজ। মোহন টোটাল কাজটি করছে 6 ঘন্টায়। টোটাল কাজটি কত? 30। 6 ঘন্টায় করছে, তাহলে 1 ঘন্টায় কত করছে? 1 ঘন্টায় করছে 5 অংশ। এবার দেখো লালটু টোটাল কাজটি করছে, টোটাল কাজটি কত? 30। টোটাল কাজটি করতে সময় নিচ্ছে কত? 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টা যদি 30 অংশ কাজ করে, তাহলে 1 ঘন্টায় কত ইউনিট কাজ করবে? 1 ঘন্টায় কাজ করবে 3 ইউনিট। মোহনও 1 ঘন্টায় করছে 5 ইউনিট কাজ, লালটু 1 ঘন্টায় করছে 3 ইউনিট কাজ। তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কত ইউনিট কাজ করবে? দুজনে মিলে 1 ঘন্টা কাজ করবে 8 ইউনিট কাজ। তাহলে যদি দুজনে মিলে 8 ইউনিট কাজ করতে যদি সময় নেয় 1 ঘন্টা, তাহলে 30 ইউনিট কাজ করতে কত সময় নেবে? 4 দুগুণে 8, 15 দুগুণে 30, 15/14, 15/4 আওয়ার্স। আর এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে 3 4 12, 3/4 আওয়ার্স। অ্যান্সার আছে অপশান বি, 4 ঘন্টা। WBCS 2021 সালের দিক নির্ণয় অর্থাৎ ডিরেকশন টেস্টের অঙ্ক। দেখো নাসির এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে। আমি এই বিন্দুটাকে ধরলাম এক্স বিন্দু। নাসির এখান থেকে যাত্রা শুরু করে, সোজা পশ্চিমে 5 কিমি গেল। তাহলে নাসিরের যদি এটা যাত্রা শুরু করার বিন্দু হয়, তাহলে এই বিন্দুর উপরে কী হবে? নর্থ, নিচে কী হবে? সাউথ। এটা হচ্ছে ইস্ট মানে পূর্ব, এটা হচ্ছে ওয়েস্ট পশ্চিম। তাহলে পশ্চিম দিক দিয়ে গেছে কত কিমি? সোজা 5 কিমি। ধরলাম এটা সোজা 5 কিমি। তারপর বাম দিকে ঘুরে সোজা 3 কিমি। বাম দিকে মানে সোজা নিচের দিকে হবে 3 কিমি। ধরলাম এটা 3 কিমি। এখন নাসির রয়েছে এই পয়েন্টে। তারপর বলছে পুনরায় বাম দিকে ঘুরে সোজা 7 কিমি গেল। এটা হচ্ছে আমাদের ডান দিক, তাহলে তার হচ্ছে বাম দিক। তাহলে সোজা 7 কিমি, এখান থেকে সোজা 7 কিমি। ধরলাম এটা 5 কিমির বরাবর, আর 2 কিমি বেশি 7 কিমি। ধরলাম এটা টোটাল 7 কিমি এখান থেকে এই অবধি। এখন নাসির রয়েছে ঠিক এই বিন্দুতে। প্রশ্ন হলো এখন সে এক্স থেকে ঠিক কোন দিকে রয়েছে? এক্স কোনটা বিন্দু? এটা। নাসির রয়েছে এখানে, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দু কোন দিকে রয়েছে? দেখো এটাকে যদি আমরা ডিরেক্ট ধরি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাহলে কোথায় থাকছে? এ থাকছে এইদিকে। তার মানে এটা কি সাউথ, এটা কি নর্থ, এটা কি ইস্ট, এটা কি ওয়েস্ট। তাহলে এ থাকছে দক্ষিণ পূর্ব এক্সের সাপেক্ষে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশানে দক্ষিণ পূর্ব।